একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ঠিক সেই ভাষাই ব্যবহার করছে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে। স্বৈরাচার যেভাবে কথা বলতো তারাও সেই ভাষায় কথা বলছে। তিনি আরও বলেন, বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আখ্যা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রসঙ্গ টেনে তারেক রহমান প্রশ্ন তোলেন, ওই সময় তাদের দলের 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল। বিএনপি যদি এতটাই খারাপ হতো তাহলে তারা কেন পদত্যাগ করে চলে আসেনি? এই প্রশ্নের উত্তরও নিজে দেন তিনি। তার ভাষ্য, তারা পদত্যাগ করেনি কারণ তারা জানতো বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করেছেন। তিনি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাসনামল স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী যেই স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতির নিম্নস্তরে ছিল। 2001 সালে খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করে। বিএনপিকে দোষারোপকারী দলের 2 সদস্য পুরো মেয়াদে সরকারে থাকা থেকেই প্রমাণ হয় তারা নিজেরাই নিজেদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে না গিয়ে কেন্দ্রে থেকে পরিস্থিতি নজরদারিরও আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বহু বছর ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগেও বিভিন্নভাবে আমাদের ভোট লুট করা হয়েছে। তাই এবার সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে। ভোট কেন্দ্র পাহারা দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে? জনসভায় তার বক্তব্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটাধিকার রক্ষা, রাজনৈতিক ভাষার শালীনতা এবং দুর্নীতির অভিযোগে পাল্টা ব্যাখ্যা সবকিছুই গুরুত্ব পায়। বিএনপি চেয়ারম্যানের ভাষণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।